রাতারাতি ভাগ্যবদল, ছিলেন পরিযায়ী শ্রমিক, হয়ে গেলেন কোটিপতি। গল্প হলেও সত্যি। সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলী, বয়স 30 বছর। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি। বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রিজ মোড়ে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে 150 টাকা দিয়ে 25 সিম ডিয়াল লটারি টিকিট কাটেন মুন্না। সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন যে তিনি 1 কোটি টাকা জিতেছেন। এরপরই আনন্দে আত্মহারা মুন্না সহ পরিবারের সদস্যরা। তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বয়স্ক বাবা, স্ত্রী ও পুত্রকে নিয়ে মুন্নার সংসার। দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগেরে তিনি। 14 বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন। অভাবের সংসারে সচ্ছলতা আনতে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটেন তিনি। আর সেই মতোই এদিন তিনি লটারির টিকিট কেটেছিলেন, আর তাতেই তিনি রাতারাতি কোটিপতি হয়েছেন। মুন্না বলেন, লটারির টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতবো আশা করিনি। এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছে রয়েছে এবং কিছু জমি কিনবো, পাশাপাশি ছেলের পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখবো। 150 টাকা। কত সেম টিকিট ছিল? 25। আর কত পুরস্কার পেয়েছে তুমি? 1 কোটি টাকা। বলছি, এরকম আপনি কি কাজ করেন? আমি দিল্লি থাকি, প্লাস্টিকের কাজ করি। কত বছর ধরে মানে বাইরে থাকতেন? 14 বছর। কবে বাড়ি এসেছেন? 1 মাস হলো আছে। আপনি কি এই টিকিট বরাবর কাটেন? হ্যাঁ, কাটছি। মানে আপনার পরিবারে কে কে আছে? বাবা, মা নেই, বাবা, ভাই। কি করবেন এই টাকা নিয়ে, কি ভাবছেন? কাজে লাগাবো। কি ধরনের কাজ করবেন? আমরা গরিব, ঘর দুয়ার নাই, ঘর উঠাবো। জমিন জায়গা নাই, জমিন আছে। আজকে কোথায় যাচ্ছিলেন? চাচল যাচ্ছিলাম, তো চাচল থেকে আধ রাস্তা থেকে ঘুরে এসেছি। সঙ্গে কে ছিল আপনার? সঙ্গে কে ছিল? তাহলে আপনার এই স্ত্রী কি আপনার ভাগ্য পাল্টে দিলে, কি মনে হচ্ছে? হ্যাঁ, ও বলছিল কি একটা মনসভা আছে, তো যদি আজকেই বললাম, আর আজকে এটা হয়ে গেল। মানে টিকিট কাটতে কে বলেছিল? আপনার স্ত্রী বলেছিল আপনাকে, না আপনি নিজে কেটেছিলেন? স্ত্রী বলছিল। ওর কথা মতো টিকিট কেটেছিলেন? আপনার নাম? মুন্না আলী। আপনার বাড়ি? মারাডাঙ্গি। কখন কখন বসেন আপনি? আমি সারা দিন মানেই থাকি। আজকে কখন টিকিট নিতে এসেছিল? এখন মোটামুটি 5:30টার দিকে এসেছিল, লাস্টের সময় একদমে। এসে কি জানাচ্ছিল, কি টিকিট নিবে বলছিল আপনাকে? এমনি কিছু বলেনি, নিজের পছন্দই নিয়েছে। এমনি কিছু বলেনি, নিজের পছন্দই নিয়েছে, নিল, আবার টাকা দিল, চলে গেল। কত টাকা দিয়ে টিকিট নিয়েছিল? 510 টাকার টিকিট নিয়েছিল। যেটা টিকিট লেগেছে সেটা কত সেম টিকিট ছিল? 25 সেমে আছে, 150 টাকা। তারপর আপনি জানতে পারলেন কখন যে তার 1 কোটি লেগেছে? আমরা মোটামুটি, আমি তো রেজাল্টের পরেই জেনেছি যে আমার 1 কোটি টাকা হলো। আমি যখন লাইভ খেলা দেখি রেজাল্টের, তখনই জেনেছি যে আমার 1 কোটি টাকা হয়ে গেল। তখন আমি কাউন্টারে ফোন লাগালাম, ওখান থেকে শিওর হলাম যে না, হয়ে গেছে। তারপরে পরে খোঁজ করলাম, দেখছি যে শুনতে পেলাম যে মারাডাঙ্গির লোক পেয়েছে। আপনার নাম? ইসারুল হক। আপনার বাড়ি? ডাঙ্গিলা। আপনি কোন জায়গায়? বাড়ি করবো, জায়গায় জায়গা কিনবো। এরকম কি করে আপনার ছেলে? দিল্লিতেই থাকে, প্লাস্টিকের কাজ করছিল। কত বছর ধরে কাজ করছে? 14 বছর। কবে বাড়ি ফিরে এসেছে আপনার ছেলে দিল্লি থেকে? 1 মাস হলো আসা। এই যে এত টাকা পেলেন আপনারা, এই বাড়ি করার পাশাপাশি আর কি কাজ করবেন, কি ভাবছেন? জমি কিনবো কিছু। আমরা তো গরিব মানুষ, আমরা তো খুব বড় লোক নাই। বাড়িতে খাচ্ছি। বাড়িতে কে কে রয়েছে আপনার? আমার তো বউ মারা গেছে, আমি আছি, ছেলে আছে। তো আপনি কি বাড়ি করতে পারেননি? না, আমি বাড়ি করতে পারি। এই টাকা প্রথমে তো এই যে টিকিট উনি খুব কমই কাটতেন, আর তিনি থাকতেন দিল্লিতে। সেখানে প্লাস্টিকের কাজ করতেন। নেহাতি গরিব ছেলে, দিনমজুর করে কোনো রকম দিন কাটত। বিগত দিনে ওনার মা মারা গেছে। তারপরে আবার ওই পরিবারের মধ্যে আবার বিয়ে হলো, সংসার হয়েছে, একটা মেয়েও আছে তার, এবং ভাগ্যবতী মহিলা ওর স্ত্রীটা আছে। তারপরে পরবর্তীতে আমাকে একটু ফোন করলো যে না, আমার মামা আমার লেগে গেছে, 1 কোটি টাকা লেগে গেছে। তার জন্য আমি তার বাড়িতে গেলাম, গিয়ে সেখানে তাকে আশ্বস্ত করলাম, নিশ্চিন্ত করলাম ওকে। এবং পরবর্তীতে আমাদের যে হরিশ্চন্দ্রপুর থানার যে আইসি সাহেব, ওনাকে ফোন করলাম। উনি আবার আমাদের ওখানে গিয়ে প্রোটেকশন পাঠালেন। প্রোটেকশনের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে আসলেন থানাতে। খুব যত্ন সহকারে আমাদের এখানে এনে থানাতে রাখলেন, এবং ওনার টিকিটটাও দেখলেন। দেখে নিয়ে বললেন যে না, 1 কোটি টাকা নিশ্চয় লেগে গেছে। এই 6টার সময়। সেই বাড়িঘর কোনো কিছু নেই,
সাধারণ একটা জমি জমাও কোনো কিছু নেই, জন্মজুরি খেটে খেয়ে দিনক্ষণ গুজরাচ্ছে আর কি। আমরা আশা করছি ভবিষ্যতে ছেলেটা কোনো একটা বিজনেস করুক বা বাড়িঘর করুক, জমি জায়গা কিনুক, আমরা এটাই আশা করছি গ্রামবাসী মিলে। আপনার নাম? আমার নাম শেখ আহাদ আলী, আমার ওয়াইফ হলো জনপ্রতিনিধি কোন বুথের? মারাডাঙ্গি বুথের।